হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদের এই চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পদ্ম অ্যাওয়ার্ড 2024 নিয়ে। দেখো, পদ্ম অ্যাওয়ার্ড যেটা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, এই তিনটি পুরস্কার কিন্তু দেওয়া হয়। তো এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2024-এ কে কোন পুরস্কার পেল, যেটা আসন্ন সমস্ত ধরনের পরীক্ষার জন্য তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন আছো, সাবস্ক্রাইব করনি, তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। 2024 মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেলেন বিহারের প্রাক্তন তথা 11তম মুখ্যমন্ত্রী বিহারের কর্পূরী ঠাকুর। কর্পূরী ঠাকুর 2024-এ মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেলেন। এই ভারতরত্ন পুরস্কার ভারতের সবচেয়ে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, যেটি 1954 সাল থেকে কিন্তু দেওয়া শুরু হয়। কর্পূরী ঠাকুর 49তম ব্যক্তি হিসাবে কিন্তু এই ভারতরত্ন পুরস্কার পেলেন। আজকে আমরা আলোচনা করব পদ্ম পুরস্কার নিয়ে। পদ্ম পুরস্কার তিনটে ক্ষেত্রে দেওয়া হয়, একটি পদ্মবিভূষণ, একটি পদ্মভূষণ ও পদ্মশ্রী। পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হলেন 5 জন ব্যক্তি, পদ্মভূষণ 17 জন ব্যক্তি এবং পদ্মশ্রী 110 জন। মোট 132 জনকে 2024-এ পদ্ম পুরস্কার দেওয়া হলো। তো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ, এটা কিন্তু এই কটা কিন্তু মুখস্থ করতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো, পদ্মভূষণ সম্মানে ভূষিত ব্যক্তি হলেন শ্রীমতী বৈজয়ন্তী মালা, তামিলনাড়ুর। তিনি একজন আর্টিস্ট। সেটা দেখো, আর্টিস্ট শুধু যে ছবি আঁকে সেটা না, আর্টিস্ট তিনি গায়ক, অভিনেতা, চিত্রকলা যারা, ঠিক আছে, নাচ করে যারা, টোটালি সমস্ত কিছুই কিন্তু এই আর্টের মধ্যে পড়ে। তো শ্রীমতী বৈজয়ন্তীমালা তিনি তামিলনাড়ুর বাসিন্দা। তিনি 2024-এ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হলেন। কনিদেলা চিরঞ্জীবী, আমরা সবাই ওয়াকিবহল, ইনি দক্ষিণে ভারতের সুপারস্টার অভিনেতা, তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, তিনি এবছর পেলেন। এম ভেঙ্কাইয়া নাইডু, তিনি ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি, তিনি পাবলিক অ্যাফেয়ার্সের জন্য এই পুরস্কারটা পেলেন। তো দেখো, এবার এরকম আসতে পারে যে 2024-এ পাবলিক অ্যাফেয়ার্সের জন্য কে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হলেন, এরকম প্রশ্নটাই আসবে। তো তখন তোমরা লিখে দেবে এম ভেঙ্কাইয়া নাইডু। শ্রী বিন্দেশ্বর পাঠক মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হলেন। তিনি সমাজসেবার জন্য, তিনি বিহারের বাসিন্দা। শ্রীমতী পদ্মা সুব্রমণ্যম, তিনি আর্টের জন্য, তামিলনাড়ুর বাসিন্দা। তো টোটাল এই 5 জন ব্যক্তিকে কিন্তু 2024 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। চলো নেক্সট। এবার আমরা আলোচনা করব পদ্মভূষণ সম্মানে ভূষিত ব্যক্তিগণ। তো 2024 সালে টোটাল 17 জন ব্যক্তিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। তারা হলেন মিসেস এম ফাতিমা বিবি, তিনি পাবলিক অ্যাফেয়ার্সের জন্য এবং তিনি কেরালার বাসিন্দা। শ্রী হরমুজি এন কামা, সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতার জন্য, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। শ্রী মিঠুন চক্রবর্তী, তিনি পশ্চিমবাংলার বাসিন্দা, তিনি অভিনয়ের জন্য কিন্তু এই পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হলো। তো যারা পশ্চিমবাংলার বিভিন্ন যেসব পরীক্ষা আপকামিং যেসব পরীক্ষা আছে, সেগুলো নিয়ে কিন্তু সমান গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, ঠিক আছে। শ্রী সীতারাম জিন্দাল, তিনি বাণিজ্য ও শিল্পের সঙ্গে যুক্ত, তিনি কর্ণাটকের বাসিন্দা। শ্রী ইয়ং লিউ, তিনি বাণিজ্য শিল্পের জন্য এবছর পদ্মভূষণ সম্মানে পেলেন, তিনি তাইওয়ানের বাসিন্দা। শ্রী অশ্বিন বাল চেদ মেহতা, মহারাষ্ট্রের বাসিন্দা, ঔষধের জন্য পদ্মভূষণ পুরস্কার পেলেন। শ্রী সত্যব্রত মুখার্জি মরণোত্তর এই পদ্মভূষণ সম্মান পেলেন, তিনি পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পশ্চিমবাংলার বাসিন্দা, তিনি পশ্চিমবাংলার কৃষ্ণনগর লোকসভার প্রাক্তন সাংসদ। শ্রী রাম নায়েক,
তিনি পাবলিক অ্যাফেয়ার্সের জন্য মহারাষ্ট্রের বাসিন্দা। শ্রী তেজস মধুসূদন প্যাটেল, তিনি ঔষধের জন্য এবং গুজরাটের বাসিন্দা। শ্রী ওলাঞ্চেরি রাজাগোপাল, তিনি পাবলিক অ্যাফেয়ার্সের জন্য কেরালার বাসিন্দা। শ্রী দত্তাত্রয় অম্বাদাস মায়ালু, মহারাষ্ট্রের বাসিন্দা। শ্রী তোগনাথ রিনপোচে, তিনি মরণোত্তর এই পুরস্কারটা পেলেন, তিনি আধ্যাত্মিকতার জন্য, তিনি লাদাখের বাসিন্দা। শ্রী প্যারেলাল শর্মা, আর্টের জন্য, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। শ্রী চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর, ঔষধ, বিহারের বাসিন্দা। শ্রীমতী উষা উত্থপ, পশ্চিমবাংলার বাসিন্দা, তিনি উষা উত্থপ কী করেন, তিনি গায়ক। তো গায়ক কিন্তু এই আর্ট বিভাগের মধ্যেই পড়ে, ঠিক আছে। তো দেখো যে তোমাদের যে পদ্মশ্রী যেসব পুরস্কারটা দেওয়া হয়, তো শুধু আর্ট বিভাগ, ঔষধ বিভাগ এরকম দেওয়া হয়, কিন্তু নির্দিষ্ট উষা উত্থপ কি একজন গায়ক, তো গায়িকা, তো গায়িকা কিন্তু এই আর্টের মধ্যেই পড়ে। বিজয়কান্ত, তিনি তামিলনাড়ুর বাসিন্দা। বিজয়কান্ত কিন্তু তামিল অভিনেতা কিন্তু। শ্রী কুন্দন ব্যাস, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা, তিনি সাহিত্য ও শিক্ষা ও সাংবাদিকতার জন্য এই পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন। তো টোটাল এই বছর 2024 সালে 17 জন ব্যক্তিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে, আর পদ্মবিভূষণ সম্মানে পেলেন হচ্ছে 5 জন। এবার আলোচনা করব পদ্মশ্রী পুরস্কার নিয়ে। 2024 সালে টোটাল 110 জন ব্যক্তিকে কিন্তু এই পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে। চলো আমরা দেখি সেই 110 জন ব্যক্তি কে কে। শ্রী খালিল আহমেদ, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। ভদ্রাপ্পন এম, তামিলনাড়ুর বাসিন্দা। শ্রী কলারম মামনিয়া, মধ্যপ্রদেশের বাসিন্দা। শ্রীমতী রেজওয়ানা চৌধুরী বর্ণা, বাংলাদেশের, তিনি আর্ট। রেজওয়ানা চৌধুরী, তিনি সঙ্গীত শিল্পী। শ্রীমতী নাসিম বানো, উত্তরপ্রদেশের বাসিন্দা। শ্রী রামলাল বারেত, তিনি ছত্তিশগড়ের বাসিন্দা। শ্রীমতী গীতা রায় বর্মন, তিনি পশ্চিমবাংলার বাসিন্দা। শ্রীমতী পার্বতী বড়ুয়া, তিনি সমাজসেবার জন্য, তিনি অসমের বাসিন্দা। যে সমস্ত অসমের ভাইরা রয়েছে, তো তোমরা এটা কিন্তু তোমাদের জন্য অসমের যে সমস্ত তোমাদের পরীক্ষা দেবে, এটা কিন্তু দেখে নেবে। অসমের আরেকজন ব্যক্তি দেখো, সর্বেশ্বর বসুমতরী, তিনি কৃষির জন্য, ঠিক আছে, সর্বেশ্বর বসুমতরী, তিনি কৃষির জন্য পেলেন, তিনি অসমের বাসিন্দা। সোমা দত্ত বট্টু, তিনি হিমাচলের বাসিন্দা। শ্রীমতী তাকদিরা বেগম, তিনি পশ্চিমবাংলার বাসিন্দা। দেখো এটা কিন্তু পশ্চিমবাংলা যারা পরীক্ষা দেবে পশ্চিমবাংলায়, তো এটা কিন্তু দেখে নেবে। শ্রী সত্যনারায়ণ বেলেরি, তিনি কৃষির জন্য এবং তিনি কেরালার বাসিন্দা। দ্রোণ ভূঁইয়া, দেখো দ্রোণ ভূঁইয়া, তিনি অসমের বাসিন্দা। অশোক কুমার বিশ্বাস, বিহারের বাসিন্দা। রোহন মাচান্দ বোপান্না, রোহন বোপান্না আমরা যেটা বলি টেনিস খেলোয়াড়, তিনি কর্ণাটকের ব্যক্তি। তো 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন রোহন বোপান্না। শ্রী স্মৃতিরেখা চাকমা, তিনি ত্রিপুরার বাসিন্দা। তো যারা ত্রিপুরার থেকে দেখছো অবশ্যই এটাগুলো কিন্তু মুখস্থ করবে। শ্রী নারায়ণ চক্রবর্তী, তিনি বিজ্ঞান ও প্রকৌশলের জন্য এই পুরস্কারটা পেলেন পদ্মশ্রী, তিনি পশ্চিমবাংলার বাসিন্দা। শ্রী এ ভেলু আনন্দচারী, তেলেঙ্গানার বাসিন্দা। শ্রী রাম চেত চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য পেলেন, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। শ্রীমতী কে চেল্লাম্মল, তিনি কৃষির জন্য এবং তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পেলেন বাসিন্দা। তো এবার আসতে পারে এরকম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কে পদ্মশ্রী পুরস্কার পেলেন। যেহেতু দেখো এই আন্দামান নিকোবর থেকে কিন্তু খুব কম মানুষই পুরস্কারটা পেয়েছে, তো এইসব প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শ্রীমতী জ্যোৎস্না চিনপ্পা, তিনি তামিলনাড়ুর বাসিন্দা, খেলাধুলার জন্য কিন্তু পেলেন। শ্রীমতী শার্লস চোপিন, তিনি ফ্রান্সের বাসিন্দা এবং খেলাধুলার জন্য। শ্রী রঘুবীর চৌধুরী,
সাহিত্য ও শিক্ষার সঙ্গে তিনি গুজরাটের বাসিন্দা। শ্রী জো ডি ক্রুজ, তিনি সাহিত্য ও শিক্ষার জন্য যুক্ত, তিনি তামিলনাড়ুর বাসিন্দা। শ্রী গোলাম নবী দার জম্মু কাশ্মীর থেকে পেলেন। শ্রী চিত্তরঞ্জন দেববর্মা, দেখে নাও, চিত্তরঞ্জন দেববর্মা, যা ত্রিপুরার থেকে দেখছো, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো মুখস্থ করবে। শ্রী উদয় বিশ্বনাথ দেশপাণ্ডে, খেলাধুলার জন্য, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। শ্রীমতী প্রেমা ধনরাজ, তিনি ঔষধের জন্য এবং কর্ণাটকের থেকে পেলেন। শ্রী রাধাকৃষ্ণ ধীমান, উত্তরপ্রদেশের বাসিন্দা। শ্রী মনোহর কৃষ্ণ দোলে, ঔষধের জন্য, মহারাষ্ট্রের বাসিন্দা। শ্রী পিয়েরে সিলভাইন ফিলিওজিয়াট, তিনি সাহিত্য শিক্ষার জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন এবং তিনি ফ্রান্সের বাসিন্দা। শ্রী মহাবীর সিং গুড্ডু, হরিয়ানার বাসিন্দা। শ্রীমতী অনুপমা হোস্কেরে, তিনি কর্ণাটকের বাসিন্দা। শ্রী ইয়াজদি মানেকশা ইতালিয়া, তিনি গুজরাটের বাসিন্দা এবং ঔষধের জন্য পুরস্কারটি পেলেন। শ্রী রাজারাম জৈন, উত্তরপ্রদেশের বাসিন্দা, সাহিত্য ও শিক্ষার জন্য পেলেন। শ্রী জানকিলাল, তিনি রাজস্থানের বাসিন্দা। শ্রী রতন কাহার, তিনি একজন পশ্চিমবাংলার সঙ্গীত শিল্পী, তো তিনি এবছর 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন, রতন কাহার। শ্রী যশবন্ত সিং কথোজ, সাহিত্য শিক্ষার জন্য, উত্তরাখণ্ডের বাসিন্দা। শ্রী জাহির আই কাজী, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। শ্রী গৌরব খান্না, খেলাধুলার জন্য, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। শ্রী সুরেন্দ্র কিশোর, তিনি পদ্মশ্রী পুরস্কার পেলেন এবছর, তিনি বিহারের বাসিন্দা। শ্রী দাসশ্রী কন্ডাপ্পা, তেলেঙ্গানার বাসিন্দা, তিনি 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন। শ্রী শ্রীধর মাকাম কৃষ্ণমূর্তি, তিনি কর্ণাটকের বাসিন্দা। শ্রীমতী ইয়াংনু জামোহ লেগো, তিনি কৃষির জন্য, অরুণাচল প্রদেশের বাসিন্দা, 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন। চলো নেক্সট। শ্রী জর্ডান লেপচা, সিকিমের ব্যক্তি, 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন। শ্রী সত্যেন্দ্র সিং লোহিয়া, মধ্যপ্রদেশের ব্যক্তি, খেলাধুলার জন্য, 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন। শ্রী বিনোদ মহারানা, উড়িষ্যার ব্যক্তি। শ্রীমতী পূর্ণিমা মাহাতো, খেলাধুলার জন্য, 2024 সালে পদ্মশ্রী পেলেন, তিনি ঝাড়খণ্ডের ব্যক্তি। শ্রীমতী উমা মহেশ্বরী ডি, তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। দুখু মাঝি, তিনি পশ্চিমবাংলার বাসিন্দা, তো সমাজসেবার জন্য দুখু মাঝি 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন। শ্রী রাম কুমার মল্লিক, বিহারের বাসিন্দা। শ্রী হেমচাঁদ মাঞ্ঝি, ছত্তিশগড়ের বাসিন্দা। শ্রী চন্দ্রশেখর মহাদেওয়া মোশারফ, তিনি ঔষধের জন্য 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন। শ্রী সুরেন্দ্র মোহন মিশ্র, তিনি মরণোত্তর পুরস্কার পেলেন, উত্তরপ্রদেশের বাসিন্দা। শ্রী আলী মোহাম্মদ ও শ্রী গনি মোহাম্মদ, যৌথভাবে তারা এই 2024 সালে পদ্মশ্রী পেলেন, তারা রাজস্থানের ব্যক্তি। শ্রীমতী কল্পনা মোর পারিয়া, তিনি বাণিজ্য ও শিল্পের জন্য 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। শ্রীমতী চামি মুর্মু, সমাজসেবার জন্য এই 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন, তিনি ঝাড়খণ্ডের ব্যক্তি। শ্রী শাসিন্দ্রান মুথুভেল, পাবলিক অ্যাফেয়ার্সের জন্য, তিনি পাপুয়া নিউগিনির বাসিন্দা। শ্রীমতী জি নাসিয়ার, তিনি পেলেন 2024 সালে পদ্মশ্রী, তামিলনাড়ুর বাসিন্দা। শ্রীমতী কিরণ নাদার, দিল্লির বাসিন্দা। শ্রী পাকারভুর চিত্রান নাম্বুদ্রিপাদ, তিনি সাহিত্য শিক্ষার জন্য পদ্মশ্রী পেলেন, তিনি কেরালার বাসিন্দা। শ্রী নারায়ণ ইপি, তিনি পুরস্কারটি পেলেন, তিনি কেরালার বাসিন্দা। শ্রী হরিশ নায়ক, মরণোত্তর পদ্মশ্রী পেলেন, গুজরাটের বাসিন্দা, সাহিত্য শিক্ষার জন্য। শ্রী ফ্রেড
নেগ্রিট, তিনি ফ্রান্সের বাসিন্দা। শ্রী হরিওম বিজ্ঞান ও প্রযুক্তির জন্য পেলেন, তিনি হরিয়ানার বাসিন্দা। শ্রী ভগবত প্রধান উড়িষ্যার বাসিন্দা। শ্রী সনাতন রুদ্রপাল, তিনি পশ্চিমবাংলার বাসিন্দা। শ্রী শঙ্কর বাবা পণ্ডলিকারাও, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। শ্রী রাধেশ্যাম পারিখ, উত্তরপ্রদেশের বাসিন্দা। শ্রী দয়াল মামঝি ভাই পারমার, তিনি গুজরাটের ঔষধের জন্য পেলেন। বিনোদ কুমার পোষায়ত, তিনি উড়িষ্যার বাসিন্দা। শ্রীমতী সিলভি পাশা, তিনি মেঘালয়ের বাসিন্দা। শ্রীমতী শান্তিদেবী পাসওয়ান এবং শ্রী শিবান পাসওয়ান যৌথভাবে পদ্মশ্রী পুরস্কার পেলেন, তারা বিহারের বাসিন্দা। সঞ্জয় অনন্ত পাটিল, গোয়ার বাসিন্দা। শ্রী মুনি নারায়ণ প্রসাদ, কেরালার ব্যক্তি। শ্রী কে এস রাজান্না, সমাজসেবার জন্য কর্ণাটকের ব্যক্তি। শ্রী ভগবত লীলা রাজপুরোহিত, মধ্যপ্রদেশের ব্যক্তি। শ্রী রোমালো রোম, জম্মু কাশ্মীরের ব্যক্তি। শ্রী নবজীবন রস্তগী, তিনি সাহিত্য শিক্ষার জন্য উত্তরপ্রদেশের ব্যক্তি, 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন। শ্রী নির্মল ঋষি, পাঞ্জাব। শ্রী প্রাণ সবরওয়াল, তিনি পাঞ্জাবের ব্যক্তি। শ্রী গদ্দাম্বে সাম্মাইয়া, তিনি তেলেঙ্গানার বাসিন্দা। সাংথানকিমা, তিনি সমাজসেবার জন্য 2024 সালে পদ্মশ্রী পেলেন। শ্রী সাংথানকিমা সমাজসেবার জন্য তিনি মিজোরামের বাসিন্দা। শ্রী মাসিয়ান সাসা আর্ট, তিনি মণিপুরের বাসিন্দা। শ্রী ওম প্রকাশ শর্মা, মধ্যপ্রদেশের বাসিন্দা। শ্রী একলব্য শর্মা, তিনি পশ্চিমবাংলার ব্যক্তি, তিনি বিজ্ঞান ও প্রযুক্তির জন্য 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন। শ্রী রামচন্দ্র সিহাগ, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য তিনি হরিয়ানার বাসিন্দা। শ্রী হরবিন্দর সিং, খেলাধুলার জন্য 2024 সালে পদ্মশ্রী পেলেন, তিনি দিল্লির বাসিন্দা। শ্রী গুরবিন্দর সিং, হরিয়ানার বাসিন্দা, সমাজসেবার জন্য পেলেন। শ্রী গোদাবরী সিং, উত্তরপ্রদেশ। শ্রী রবি প্রকাশ সিং, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য মেক্সিকান বাসিন্দা, তিনি হয়তো প্রবাসী ভারতীয়। শ্রী শেষামপট্টি টি শিবলিঙ্গম, তিনি তামিলনাড়ুর বাসিন্দা, 2024 সালে পদ্মশ্রী পেলেন। শ্রী সোমান্না, সমাজসেবার জন্য তিনি কর্ণাটকের বাসিন্দা। শ্রী কেথাবত সোমলাল, সাহিত্য শিক্ষার জন্য তিনি তেলেঙ্গানার বাসিন্দা। শ্রীমতী শশী সোনি, বাণিজ্য ও শিল্পের জন্য পেলেন, তিনি কর্ণাটকের বাসিন্দা। শ্রীমতী উর্মিলা শ্রীবাস্তব, উত্তরপ্রদেশের বাসিন্দা। শ্রী নেপাল চন্দ্র সূত্রধর, তিনি পশ্চিমবাংলার বাসিন্দা। শ্রী গোপীনাথ সোয়াইন, তিনি উড়িষ্যার বাসিন্দা। শ্রী লক্ষণ ভট্ট তাইলাং, রাজস্থানের বাসিন্দা। শ্রীমতী মায়া ট্যান্ডন, রাজস্থানের বাসিন্দা। সুশ্রী বা শ্রী অশ্বতী তিরুনাল গৌরী লক্ষ্মী বেই থামপুরাট্টি, তো কেরালার নাম, তো তিনি সাহিত্য ও শিক্ষার জন্য 2024 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন। শ্রী জগদীশ লাভশঙ্কর ত্রিবেদী, গুজরাটের বাসিন্দা। শ্রীমতী শানো ভামুজো, সমাজসেবার জন্য পদ্মশ্রী পেলেন, তিনি নাগাল্যান্ডের বাসিন্দা। শ্রী বালকৃষ্ণন সতনম পুঠিয়া ভিটিল, তিনি কেরালার বাসিন্দা। শ্রী কুরেল্লা বিট্টলাচার্য, তিনি সাহিত্য শিক্ষার জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন, তিনি তেলেঙ্গানার বাসিন্দা। শ্রী কিরণ ব্যাস, তিনি প্রবাসী ভারতীয়, বর্তমানে ফ্রান্সে থাকেন, তিনি যোগাসনের জন্য পেলেন। শ্রী যাজ্ঞেশ্বর যাদব, সমাজসেবার জন্য তিনি ছত্তিশগড়ের বাসিন্দা। শ্রী বাবু রাম যাদব, উত্তরপ্রদেশের বাসিন্দা। শ্রী শৈলেশ নায়ক, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য পেলেন, তিনি দিল্লির বাসিন্দা। শ্রী চন্দ্রশেখর চন্নাপাটনা রাজনাচার, তিনি ঔষধের জন্য পেলেন, কর্ণাটকের বাসিন্দা। তো তোমাদের আজকে আমি টোটাল 132 জনের পদ্ম পুরস্কারের লিস্ট সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবং তোমাদের
পিডিএফটাও আমার টেলিগ্রাম গ্রুপে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখনকার